আপনাদের সকলকে কাগজ ক্যানভাস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ও হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। আমরা অনেকে আছি যে নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতেছি বা শিখছি, কিন্তু কিভাবে আর কি ডিজাইন করব তা মাথায় আসে না। তো সেই ক্ষেত্রে আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে সেই সমস্যা দূর হয়ে যাবে। আজকে কোনো টিউটোরিয়াল ভিডিও না, জাস্ট একটা ব্রেকডাউন বা ছোট একটা ইনফরমেটিভ ভিডিও। এখন কিন্তু গরমের সময়, গরমের সময় আমরা কি কি ফল আর কি বাজারে দেখা যায়, আম, লিচু, তারপর জামরুল, এই ধরনের। এখন এই ধরনের দেখবেন আপনারা ফেসবুক, গুগল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এই ধরনের পোস্ট গুলো কিন্তু আর কি দেখা যায়। দেখেন আমার ডিসপ্লেতে একটা পোস্টার দেখা যাচ্ছে, দেখছেন? এরকম, এটা হচ্ছে আম নিয়ে তৈরি করা। এরকম বিভিন্ন ফল, তারপর আপনার বিভিন্ন প্রোডাক্ট হতে পারে, টি শার্ট হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো সেইগুলো নিয়ে আপনার ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কি বেড়ে যাবে। কারণ আপনারা যখন এখন হচ্ছে কি গরমের সময়, এখন গরমের সময় কিন্তু আম পাকে বা আমের ব্যবসা বা আমের সিজন যেটাকে বলে। তো এখন কিন্তু যারা আম ব্যবসায়ী তারা কিন্তু তাদের বিজ্ঞাপন ব্যবসায় মানে ব্যবসা কাস্টমার বাড়ানোর জন্য কিন্তু এরকম ধরনের পোস্টার বিজ্ঞাপন দিয়ে থাকে। তো তখন তারা কিন্তু বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনার খোঁজে বা বিভিন্ন গ্রুপে খোঁজে যে কে ভালো ডিজাইন করতে পারে এরকম। তো আপনি যদি সেসব গ্রুপ, সকল গ্রুপে বা আপনার আইডিতে পোস্ট করেন এই ধরনের সোশ্যাল মিডিয়া, এই ধরনের পোস্টার গুলো ডিজাইন করে, তো দেখা গেল ক্লায়েন্ট যখন আপনার আইডিতে বা গ্রুপে দেখবে আপনার ডিজাইনটা, তার যদি পছন্দ হয় সে কিন্তু আপনাকে নক করবে যে ভাইয়া আমাকে এরকম কয়টা পোস্টার ডিজাইন করে দিতে হবে। তখন আপনি বলবেন ঠিক আছে আমি দেবো। তো তার জন্য কিন্তু আপনাকে এই ধরনের ডিজাইন গুলো করা শিখতে হবে এবং প্রতিনিয়ত কি করতে হবে, আর সবার আগে করার চেষ্টা করতে হবে। ধরেন আপনি জানেন যে সামনে বর্ষাকাল, বর্ষাকালে এখন যে ফল বা যেগুলো কি চাহিদা বেশি, সেইগুলো নিয়ে কি আপনি আগে থেকে কি ডিজাইন করার ট্রাই করেন। তো এইভাবে হচ্ছে কি আপনি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা কি বেড়ে যায়। তো আমরা আজকে দেখবো যে এই ধরনের ডিজাইন আমরা কিভাবে খুব সহজে করতে পারি। এটা কিন্তু আমার করতে সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগছে। তো আমরা প্রথমে কি ফটোশপে চলে যাবো। ফটোশপে আসার পর ফাইলে ক্লিক করব। আমার যেহেতু এটা আগে করছিলাম, তো আমার ওপেন রিসেন্ট ফাইলে আছে। তো আমরা আপনার নিউ ফাইলে, নিউতে ক্লিক করে একটা নতুন 1080 বাই 1080 পিক্সেলের একটা ক্যানভাস ক্রিয়েট করে নেবেন। আসার পর আমি এইগুলো আমি করছি, দেখেন এই, তো আমি এগুলো হাইড করে দিই যে আমি কি কি কাজ করেছি। আপনারাও সেইগুলো আর কি মানে যখন আমি এক এক করে বলবো তাহলে তখন আপনাদেরকে বুঝতে সহজ হয়ে যাবে। আমি সবগুলোকে হাইড করে দিলাম। এখানে আমি প্রথমে কাজ করছি, একটা ব্যাকগ্রাউন্ড নিছি, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিছি। এটা আমি নিছি এই যে সলিড, এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে এইভাবে নিয়ে এখান থেকে আপনি এই যে বেসিক আছে, এখানে বিভিন্ন গ্রেডিয়েন্ট এখান থেকে চুজ করতে পারবেন। এই যে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার আছে, আপনি এখান থেকে এই যে সেটিংসে গিয়ে কি নতুন একটা গ্রেডিয়েন্ট করতে পারবেন। তো এটা আর কি দেখার সত্ত্বে এটা আমি দেখাচ্ছি না, দেখালে আর কি বড় হয়ে যাবে। তো এটা কোনো আর কি বড় করতে চাচ্ছি না। আপনারা যদি চান তো আমি সেক্ষেত্রে কি একটা বড় টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো, যাতে যেখানে আর কি বিস্তারিত সব কিভাবে ডিজাইন করা যায়, কোথা থেকে এলিমেন্ট গুলো আনলে আপনি একটা সুন্দর ডিজাইন দাঁড় করতে, এটা বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করবো। প্রথমে এটা কি এরকম একটা ব্যাকগ্রাউন্ড আনলাম, মানে এটা শেপ দিয়ে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম গ্রেডিয়েন্ট। তারপর আমি কি করছি, আমি এখানে এই যে একটা কি এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমের এই দিছি, আমি যদি এটা ফুল দিয়ে দিই বা নর্মাল দিয়ে দেখেন, গুগল থেকে একটা আম গাছের একটা ছবি নিয়ে আসছি। আনার পর এটাকে এই যে মাস্কিং করলাম, এখানে একটা মাস্কিং করে ইরেজার টুল দিয়ে কি ইরেজার টুল থেকে আমি নিচের এটাকে একটু মুছে দিলাম। মুছার পরে আমি এটা জাস্ট ওভারলেতে দিয়ে এটার অপাসিটি আমার মন মতো যেটা আর কি ডিজাইনে লাগে সেরকম আর কি একটা দিলাম অপাসিটি। আমি 28% বা এর আশেপাশে আর কি দিলাম। এরপর আমি কি করছি, এরপর আমি টেক্সচার ডিজাইন আর কি টেক্সচার অ্যাড করছি। এটাও আপনি পিন্টারেস্ট বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে প্রচুর পরিমাণ টেক্সচার মানে আসবে। আপনি যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিয়ে ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করছি।
একটু এতে আর কি মানে ব্যাকগ্রাউন্ডটা কি ভালো দেখাচ্ছে। এটা ছাড়া একটু কেমন যেন লাগতেছিল, এটার পর একটু ভালো দেখাচ্ছে। এরপর আমি আম ইউজ করি, যেহেতু এটা ম্যাঙ্গো মানে আম নিয়ে, তো সেটা আমি আম অ্যাড করছি। এখন এখানে আমি এটার সাথে কিন্তু এটা কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, আমি যদি দেখাই এগুলো অফ করে দিই, এই যে সব অফ করে দিলাম। আমটা ছিল কিন্তু এরকম, দেখেন এটা কিন্তু তেমন একটা ভালো দেখাচ্ছে না। আমি এরপরে কি ক্যামেরা র ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টার থেকে এটা কি কালার কারেকশন করলাম, এই যে কালার কারেকশন করলাম, তারপর ব্রাইটনেস বাড়ালাম কমালাম, কন্ট্রাস্ট বাড়ালাম, লেভেল থেকে একটু হালকা ডার্ক করলাম, তারপরে ড্রপ শ্যাডো থেকে আমি একটু শ্যাডো অ্যাড করলাম, ছায়া। এরপর আমি টেক্সট অ্যাড করছি। এই টেক্সটটা আরো ভালো অ্যাড করা যেত, তো আমি একটু আমারও সময় ছিল না, ব্যস্ততার কারণে, তো আমি অল্প সময় করছি। আপনার চাইলে আরো টেক্সট কি মানে টেক্সটের কালার সুন্দরভাবে দিতে পারবেন, সুন্দর একটা কালার, তারপর আরো সুন্দর টেক্সট অ্যাড করতে পারবেন। টেক্সট অ্যাড করছি, এখানে ড্রপ শ্যাডো দিয়েছিলাম, এখানে কালার ওভারলে দিলাম। এবার এখানে আরেকটা টেক্সট অ্যাড করছি আরাম পেতে, এটা কি ইয়েলো কালার দিছি। এরপর আরেকটা টেক্সট ইউজ করছি, সেটার আমি এখানে একটা রেক্টেঙ্গেল শেপ ইউজ করছি, তার উপরে আমি টেক্সটটা বসাই দিছি। আর এখানে রেক্টেঙ্গেল শেপের নিচে আমি একটু ড্রপ শ্যাডো অ্যাড করছি। এরপর আমি একটা লোগো অ্যাড করছি, গুগল থেকেই নেওয়ানো একটা লোগো। আর কাজ করছি এখানে অর্ডার করুন, তারপর ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা বল, জাস্ট এইটুকু অ্যাড করছি। তো এইগুলো আপনারা তো অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে এইগুলো আমি অ্যাড করছি, দেখছেন সর্বোচ্চ এগুলো 10 থেকে 15 মিনিট লাগছে আমার ডিজাইনটা করতে। তো দেখুন এইগুলো অ্যাড করার পর এখন দেখেন ডিজাইনটা কি একটা আমি আমার কাছে অতটা ভালো লাগেনি, তবে মোটামুটি ভালো হয়েছে। আরো সময় দিলে আরো ভালো করা যেত। তো এইভাবে কিন্তু আপনারা কি একটা খুব সহজে কি সুন্দর একটা ডিজাইন দাঁড় করাতে পারেন। আপনারা সবসময় মানে লোক মানে আরো যে সব ডিজাইনার আছে তাদেরকে ফলো করবেন, সবসময় তাদেরকে ফলো করবেন। তারা কেমন ডিজাইন করে সেইগুলো আপনি দেখে আইডিয়া নেবেন, তারপর আপনি একটা ডিজাইন করবেন। তো এই হলো বিষয়। আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন। বিভিন্ন পিন্টারেস্ট আছে, গুগল থেকে আইডিয়া নিতে পারেন, ফেসবুক হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে একটা ডিজাইন দাঁড় করতে পারেন, বা তাদেরকে কপিও করতে পারেন। তবে আমি বলবো যে কপি না করাই ভালো। তো এই আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন।